গতকাল থেকে একটা গুজব ছড়ে যাচ্ছে, হিজড়া যে সমাজে যারা আছে তাদেরকে নিয়ে একটা গজব ছড়ে যাচ্ছে যে দুই একজন ছেলেকে অ্যারেস্ট করেছিল, তবে লম্বা লম্বা চুল থাকার কারণে তাদেরকে হিজড়া বলে দাবি করেছিল কয়েকজন ব্যক্তি প্রায়। তবে এটা নিয়ে আপনারা কি বলবেন, আপনাদের সমাজের লোক? নমস্কার, আমরা মাদারিহাট সুমতি মায়ের অনাথ আশ্রমের পক্ষ থেকে কথা বলছি। দেখুন দাদা ভাই, এই গুজবটা আমরাও শুনছি, আমরাও গেছি, দেখছি। এখন সমাজের মধ্যে অনেক রকম লোক থাকে, তৃতীয় লিঙ্গের মধ্যে অনেক কিছুই পড়ে। যাদের সম্বন্ধে এই গুজবটা আমাদের সম্বন্ধে উঠানো হচ্ছে, এই গুজবটা আমরা তো এসব সম্বন্ধে কিছুই জানি না। আমরা এসব দেখিও নি, জানিও নি, শুনিও নি, কিন্তু এরকম গুজব উঠানো আমাদের নামে ভালো না। ওরা হচ্ছে গে, ওরা এখন কোথায় কি করবে, কোথায় শিলিগুড়িতে গেছে, কি করছে, আর আমরা তো হচ্ছে হিজড়া মাসি। দেখো, আমরা মানুষের বাড়িতে নাচ গান করি, বিয়ে হলে বাচ্চা হলে আমরা নাচ গান করতে যাই। আমরা তো এসব অসামাজিক কাজের সাথে কখনো যুক্ত না, ঠিক আছে? তা আমি অনুরোধ করব, আমাদের নামে যেন এরকম কোনো রকম গুজব রটানো না হয়, নচেত আমরা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে রেশমা কিন্নর। আমরা সুমতি মায়ের অনাথ আশ্রমের পক্ষ থেকে আমরা, ইনি আমার গুরুমা। এই এ নিয়ে কি বলবেন আপনারা? আমি বলবো এটাই, যে ঘটনাটা ঘটছে কালকে রাত্রে, যে ছেলেটা ফাঁসি নিয়ে থানায় মারা গেছে, আমাদের নামে কিছু গুজব উঠছিল। ওঠার পরে আমরা হিজড়ে সমাজ থানায় গিয়েছিলাম, আমাদেরকে না দেখতে দিছে, না আমাদেরকে কথা বলতে দিছে, না আমাদেরকে ঢুকতে দিছে থানায়। হ্যাঁ, ঢোকাবে, এটা কোথাকার কি, কোথায় কি ঝামেলা হচ্ছে, মাথায় লম্বা লম্বা চুল থাকতেই পারে। আজকাল তো ছেলেগুলো সবাই মাথার চুল লম্বা রাখে, তাই বলে কি ওরা কি হিজড়া? এটা আপনারা কি বলবেন এটা নিয়ে? না, এটা হিজড়া না, এরা হিজড়া না, এরা হচ্ছে গে। এরা গে বলে একটা আছে। ওরা এরকম মেয়েদের মতো ভঙ্গি ভাব করে চলে থাকে, চুল রাখে, এই করে। আমি মাদারিহাটের এখানকারই বাসিন্দা। হ্যাঁ, আমি যে মাদারিহাটের এখানকার বাসিন্দা, আমি এই এলাকায় আছি, এই এলাকায় বসবাস করি। আমি এখানেই আমাদের যা কর্ম, সেই কর্ম করে খাচ্ছি। আমার গ্রুপ যা আছে এখানে আছে। আমি জলপাইগুড়ি পিপাসা মায়ের চেলা মধুমা, আর এরা সবাই আমার চেলা। আপনার নাম? আমার নাম মধু গুরুমা করে সবাই জানে।